আসসালামু আলাইকুম। আমার ছোট্ট জীবনের একটি ব্যস্ত দিনের গল্প এটি। আমি শারমিন আপনাদেরকে নতুন একটা ব্লগে আন্তরিকভাবে ওয়েলকাম করছি। আজকের দিনটা অনেক বেশি ব্যস্ত থাকবো যে কারণে সকালে নাস্তা না করেই কাজ শুরু করে দিয়েছি। আর আমার ছেলেকেও তার বাবাকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই যে ঘরের জানালাগুলো খুলে দিয়েছি যাতে একটু ঘরে আলো বাতাস ঢোকে। তারপর ফ্রিজ থেকে রান্নার জিনিসগুলো বের করে রাখছি। এগুলো গতকালকে সব পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম, সেগুলোই বের করে রাখছি। আর আজকের দিনটা কেন ব্যস্ততম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ রাখেন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আর অন্যান্য কাজ থাক বা না থাক, আমার ছেলের এই একগাদা খেলনা গুছানোর কাজ থাকবেই। এটা সব মায়েদেরই প্রত্যেক দিনের রুটিনের এক্সট্রা বোনাস কাজ। মাত্র একটা রুমেই না, ঘরের প্রত্যেকটা কর্নারে ওদের খেলনা এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আমি সারাদিন গুছাতে থাকি। দুজনের খেলনা আবার দুই রকম, একজন খেলবে গাড়ি দিয়ে, আরেকজনের গাড়ি পছন্দই না। যাই হোক, ওদের খেলনাপাতিগুলো গুছিয়ে নিয়েছি, এরপর বিছানার চাদরটা ভালোভাবে ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আজকে ঘরে এত কাজ ছিল যে নাস্তা না করেই কাজে লেগে গিয়েছি। কারণ আজকে আমার ছেলের স্কুল বন্ধ দিয়ে দিবে আর আমি আমাদের বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার খুশির ঠেলায় এত কাজ বের করেছি যে সবগুলো কাজ করতে করতে আমার প্রায় নাজেহাল অবস্থা। আর আমার যেহেতু একা ঘর, আমার সব কাজ গুছিয়ে তারপর হচ্ছে আমার বাড়িতে নাইর যেতে হয়। ইভেন আমার একগাদা রান্নাবান্না করে হাজবেন্ডের জন্য ফ্রিজে রেখে যেতে হয়। আমার যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, তো আমি কোথাও যাওয়ার আগে চিন্তা করতে হয় আমার ঘরের সব কিছু ঠিকঠাক আছে কি না, বা আমি যে যাব কোথাও থাকবো, হাজবেন্ড কি খাবে, ওর জন্য রান্না করে যাওয়া। এটা হচ্ছে আমার একটা বড় চিন্তা। তো যাই হোক, এদিকে ফ্রিজগুলো মুছে নিলাম আর দেখলেনই তো কীরকম ময়লা। আজকে সকালের নাস্তায় হচ্ছে পরোটা, তারপর বাঁধাকপি ভাজি। এই দুই দুই দিন দুই 22 হয় যে। ভাই 22 দিন বন্ধ দিছে কি বলো, 22 দিন বন্ধ পাই গেছে? এখন কোথায় যাবা? নানু বাড়িতে। নানু বাড়ি? নানু বাড়ির জন্য পাগল হয়ে গেছে এটা। এখন রান্নাবান্নার কাজটা শুরু করে দিচ্ছি। এখানে পেঁপে কুটে ধুয়ে রেখেছি। পেঁপে রান্না করব হচ্ছে মসুর ডাল দিয়ে। মসুর ডালও ধুয়ে রেখেছি। এখানে সিম আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেন এখানে হচ্ছে পোয়া মাছ, এটা হচ্ছে চাঁদা মাছ, এগুলো সব পরিষ্কার করে রেখেছি। এখানে ভাত অলমোস্ট হয়ে গিয়েছে, বাচ্চাদের গোসলের গরম পানি। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গরুর মাংস না, মুরগির মাংস। তো আমার ছেলে গরুর মাংস শুনে আবার কনফার্ম হতে এসেছে, কারণ গরুর মাংস লাভার। এই তো এখানে রান্না করার জন্য সব কেটে কুটে রেখেছি, কিন্তু এদেরকে নিয়ে কিভাবে রান্না করব সেটা জানি না। এই যে আচ্ছা, আসো আসো, রান্না করতে হবে না, তোমাদেরকে নিয়ে বসে থাকি। কেমন 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 আচ্ছা, আসো। এই তো এই হচ্ছে রান্না বান্না। আমার ছেলেকে নাস্তা করিয়ে দিয়ে আবার রান্নার কাজে লেগে গেলাম। আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করছিল, তো কিছুক্ষণ রান্না করছি, আবার কিছুক্ষণ ওদের সাথে গিয়ে বসছি, এরকমই করছি। আর এই যে এদিকে আরেকজন, এগুলো সকালবেলা গুছিয়েছিলাম, স্কুল থেকে এসে আবার এই রুমে ঢেলেছে। এই যে কোন রুমে দেখেছেন? এই যে এই হচ্ছে আমার সিচুয়েশন। এখন কি রান্না বান্না করব না করে বসে থাকবো? হ্যাঁ, ফুটবল খেলা দেখতাম আমি। এই যে ইনারা ইনাদের মতো খেলছেন, মাশাআল্লাহ। আস্তে 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 আস্তে। ভাইয়াকে খুব বিরক্ত করছে না, সেজন্য ওয়াকারে বসাই দিছে ভাইয়া। এই দুষ্টু, এই কোথায় বসছেন? বাকি কুসুস। এই যে এদিকে দাও, কি আছে এখানে? এই দেখেন, এই যে এই এত বড় একটা গাঁটটি শুধুমাত্র এদের ঔষধের। মানে কি যে করব। এই যে আমার হ্যান্ডব্যাগে হচ্ছে সব শীতের কসমেটিক্স। আর এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও 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 নাও। আচ্ছা, একটু একটু চুপ থাক, আমি ঠিক করে নিব। চুপ থাক, বুঝলো না?
মানে ও একটু চুপ থাকুক, সেটা বলছি, যে একটু চুপ থাক, মানে এটা নিয়ে একটু খেলাধুলা করুক, আমি পরে ঢুকাই ফেলবো ব্যাগের মধ্যে। এই যে এখানে একটা দুইটা, এই যে অনেক বড় একটা ব্যাগ, এগুলো কিভাবে নিয়ে যাব জানি না। 3টা 4টা 5টা 5টা। কে নিয়ে যাবে এই ব্যাগগুলো, কে নিয়ে যাবে? বাবা। বাবা। হ্যাঁ। এই দেখেছেন ব্যাগের মধ্যে কি নিয়েছে, আমি একটু দেখাই। আমার মেয়ে, ছেলে মেয়েকে নিয়ে কি করবো, এই যে গাড়ি, কাপড় চোপড় রাখার জায়গা নেই, কিন্তু ওদের জিনিস রাখতে হবে। তো এই হচ্ছে সিচুয়েশন, দেখা যাক কি করি। কালকে ইনশাল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, তো আপনাদের সাথে ইনশাল্লাহ সকালবেলা শেয়ার করব। ব্লগটা হচ্ছে কন্টিনিউ থাকবে। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমরা বাড়িতে গিয়েছি, এরপর আমার ছেলে মেয়ে উঠোনে খেলাধুলা করছিল। ওরা আসলে ওদের নানুর বাড়িতে গিয়ে অনেক বেশি হ্যাপি থাকে, কারণ ওরা বাইরে ঘোরাঘুরি করতে পারে, খেলাধুলা করতে পারে। ছেলে সবচেয়ে বেশি খুশি থাকে, কারণ সে খেলাধুলা করতে পারে বাইরে, সেই জন্য। পুকি Yay! 6! Very good! মা তুমি Aira! Aira পাখি! এদিকে আশা, মাইরা। তারপর হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আম্মু লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। নাস্তার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এরপর আপনাদের জন্য একটু বাড়ির, মানে আমাদের বাড়ির কিছু ক্লিপ নিলাম। এটা আমাদের ঘরের পাশেই আমাদের একটা খেজুর গাছ, রস ছিল দেখে একটু ভিডিও করলাম। অ্যান্ড দেন দেখি এখন কাঁঠালের দিন না, বাট গাছে কাঁঠাল ধরে আছে, এটা মেবি 12 মাসই কাঁঠাল হবে। তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক অনেক গাছ। আর এই যে শীতকালীন মোস্ট কমন একটা সবজি, সিম গাছ। এত এত সিম ধরেছে মাশাল্লাহ। আর এগুলো হচ্ছে সেই রসগুলো যেগুলো আপনাদের গাছে দেখিয়েছিলাম। তো নামিয়ে আম্মু ছেঁকে নিচ্ছিল। তো আমি একটু খেতে চেয়েছিলাম, পরে আপু বকা দিয়েছে, কারণ যেহেতু কাঁচা রসে যেহেতু অনেক ব্যাকটেরিয়া থাকে, তো খাওয়া যায় না। পরে অবশ্য জাল করে খেয়েছি। তো এই ছিল আমার আজকে টুকটাক ব্লগ ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়ির আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।